বৈধ সফর বললাম, এরকম বৈধ সফর আছে। হারাম সফর, এখান থেকে বাহরাইন গেলেন, হোটেলে থাকবেন কি জন্য? মদ খাওয়ার জন্য। থাইল্যান্ডে যাওয়ার জন্য, একটু জেনা ব্যভিচারের জন্য, হ্যাঁ, ইত্যাদি। ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশে কি জন্য? আর এইখানে হাত পা বাঁধা। সৌদি আরব, যারা অন্য দেশে থাকে সৌদি আরব বলে জেলখানা বলে। আশ্চর্য হয়ে যাবেন আপনি। যারা সৌদি বাইরে থাকে, হ্যাঁ, অন্য দেশে, তারা সৌদি আরব প্রবাসী থেকে বলছে তোরা তো জেলখানাতে আছিস। আরো মজার কথা শুনবেন, যারা আমাদের যুগে রিয়াজের ইউনিভার্সিটিতে পড়তো, মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে যখন ওই সাদ্দামের যুদ্ধ হয়, তখন আশ্রয় নিয়ে বেশ কিছুদিন কিছু ভাইরা আমাদের পরিচিত ছিল। তোরা বলতো সুবহানাল্লাহ, আপনার ইসলামিক ইউনিভার্সিটি মদিনার আপনার ক্যাম্পাসে তো জেলখানে আছে না। কেন? বলছি এখানে নামাজে যদি একটা ওয়াক্ত নামাজ পড়তে না যাই, তাহলে ওই সুপারভাইজার, প্রত্যেক বিল্ডিং এ মুশরেফ সুপারভাইজার আছে, আসবে, হাজিরা আছে, প্রত্যেক বিল্ডিং এর কোন হোস্টেল রুম নাম্বার এততে কোন স্টুডেন্ট থাকে, কে থাকে। এই ফজরে যায়নি, বিশেষ করে ফজর আর আসরে মাঝে মাঝে হাজিরা হয়ে যেত। রিয়াজে কিং সৌদ ইউনিভার্সিটির ছেলেরা আমাদের সাথে তিনজন, বিশেষ করে আমাদের গেস্ট হয়েছিল, বলছে জীবনে আমাদের এগুলো নাই। ওদের কাছে আবার বেড়াতে এসছি রিয়াজে, ওই সময় এসে দেখি যে আসরের নামাজের পরে খেলা শুরু করেছে, ফুটবল খেলছে, মাগরিব হয়ে গেল, আমরা নামাজ পড়লাম, কিছু ছেলে খেলতেই আছে, হ্যাঁ, খেলতে আছে। তো ওরা কি জেলখানা লাগবে না মদিনা ইউনিভার্সিটি? ওখানে যখন আজান হইলো, তা খেলা বন্ধ হয়ে গেল। ওখানেও খেলার ফিল্ড আছে, কিন্তু খেলা বন্ধ হয়ে গেল। নামাজের সময় বাধ্যতামূলক আসতে হবে, কারণ সবাই তো আর সোজা হয়ে নামাজ পড়বেন না। কিছু আছে এসছে দুনিয়ার গরজে, ফ্রিতে স্কলারশিপ পেয়েছি, পড়ে আসি, কিন্তু নামাজ পড়বে না যদি ওদের ওপর এরকম চাপ না থাকে। তাহলে তো এখানে তরবিয়তের জায়গায়, এটা হচ্ছে ট্রেনিং এর স্থান, এখানে ট্রেনিং নেওয়ার জন্য এসছে। এখান থেকে যদি নামাজি আর দিনদার না হয়ে যেতে পারে, তাহলে কি করা হবে? তাহলে এখানে একটা ওই রকমের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ, ইসলামিক পরিবেশ আছে। তো ওইটা জেলখানা লাগে ওদেরকে। আমি আশেপাশের দেশগুলিতে ভাইদের কাছ থেকে খবর পাচ্ছি যে বাহরাইনে অথবা দুবাইয়ে যারা থাকে, আর তারা জানেন, আপনারা তো 2 বছর যদি হয় পরিবার ছেড়ে তো পেরেশান হয়ে যান। 1 বছরে যেতে পারলে কত না ভালো, কিন্তু ওখানে 5 বছর বিয়ে করে এসছে, 5 বছর হয়েছে, অনেকে যেতেই চায় না, বাড়ি যেতেই চায় না। আরে বিবির দিকে টান কোথায়, রহস্য কোথায় তাহলে? আর তারপরে আমাদের অনেক দিনই ভাইরা আছে, বলে যে ওরা নাকি বলে যে সৌদি আরবে তোমরা তো জেলখানাতে আছো। তাহলে যদি এখানে এইরকম হয়, তাহলে যারা ইউরোপ আমেরিকাতে থাকে তারা সৌদি আরব আসলে তো জেলখানাই মনে করবে, আর আরো বড় জেলখানা মনে করবে। কিন্তু এখানে একটা ইসলামিক পরিবেশ আছে। আপনি নিজেই চিন্তা করেন যে আপনি রমজান মাসটা দেশে কাটিয়ে আসেন, আর একটা রমজান এখানে কাটায়েন, আপনার ইমান আমলে কত তারতম্য, কত পার্থক্য, অনেক পার্থক্য দেখবেন। ভ্রমণ করা, তো আল্লাহ পাক ভ্রমণকারীদের প্রশংসা করেছেন, যারা নেকির কাজে ভ্রমণ করে। নেকির কাজে ভ্রমণ করা হচ্ছে, তাহলে ভ্রমণ করা, এখানে আর রোজাদারে তফসির করলাম না।